এবং জুতো মেরে গরু দান, এটা হচ্ছে বাংলায় আমরা একটা আপ্তবাক্য আছে। মোদি সরকার তো এখন নেই, এখন হয়েছে এনডিএ সরকার, এবং যে এনডিএ সরকার হচ্ছে একটা অভিশপ্ত সরকার। মানুষ রায় দিয়েছিল যাতে মোদি ক্ষমতায় না আসে, তাই জন্যে তারা মাইনরিটি, বিজেপি আজকে মাইনরিটি। এদিক ওদিক থেকে এনডিএ তৈরি করে নীতিশ এবং নাইডুকে জোগাড় করে তারা এনডিএ সরকার করেছেন। এই নটবরে সরকার কতদিন থাকবে সাধারণ মানুষ কেন, মোদির নিজের মনেও সেই প্রশ্ন আছে। কিন্তু আরও বড় প্রশ্ন হচ্ছে আজকের এই সরকার গঠনের সঙ্গে সঙ্গেই নিট এবং নেট এবং রেল, এই সব মিলিয়ে এরা ল্যাজে গোবরে আজকে দুর্নীতি প্রকাশ পাচ্ছে। নিটে 1000 কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে, এবং আজকে জানা যাচ্ছে যে সেই টাকা ব্যবহার করা হয়েছে বিজেপির ইলেকশন ফান্ডে। কালেকশন হয়েছিল যে নিট হচ্ছে টাকা কালেক্ট করো, ইলেকশন ফান্ড তৈরি হয়েছিল, এবং সেই টাকা ইলেকশন ফান্ডে করেছে। সেই জন্যেই আজকে অভিশপ্ত এই সরকার তৈরি হয়েছে। কত লোকের চোখের জল, কত যুবক যুবতীর চোখের জল, আশা ভরসা, সামনের দিনের অ্যাসপিরেশান সব নষ্ট করে দিয়েছে। রোড রোলার চালিয়ে দিয়েছে মোদি সরকার। তার জবাব দিতে হবে সামনের দিনে। পার্লামেন্ট খুললে দেখবেন পার্লামেন্টে তাদেরকে সকলে জবাব চাইবে। তারই সঙ্গে রেল দুর্ঘটনা, রেলের প্রতি কোনো মমত্ববোধ নেই, সাধারণ প্যাসেঞ্জারদের জন্য কিছু নেই, আছে শুধু বুলেট ট্রেন আর বন্দে ভারত, যেটা হচ্ছে 1% যাত্রী চলে সারা ভারতবর্ষের, আর বাদবাকি যাত্রীরা হচ্ছে সৎমায়ের ছেলে। তাদের জন্য না আছে পরিষেবা, না আছে সুরক্ষা। এই অবস্থায় মোদি সরকারকে সেখানেও জবাব দিতে হবে। উদয়নবাবু বলছেন দিনহাটায় কিছু কাউন্সিলর সাধুর মতো ভোট করিয়েছে, সেই জন্যই নাকি 1002 ভোটে ওখানে তৃণমূল কংগ্রেস জিতেছে। না, আমরা জিতেছি কুচবিহার, সেটাই আজকের দিনে সবথেকে বড় কথা। যখন ছোট ছোট জায়গাকার পর্যালোচনা হবে, সেখানে কোথাও হয়তো হেরেছি, কোথাও সব জায়গায় জিতেছি, কোথাও হেরেছি, তার পর্যালোচনা যখন হবে উদয়নবাবুর জায়গা থেকে বলছেন, উনি ওখানকার এমএলএ, সুতরাং এর উপরে আমার কোনো মন্তব্য করা উচিত হবে না। তবে আমি আপনাদের জানাতে পারি যে কলকাতা পুরসভার মধ্যে কিছু কিছু কাউন্সিলরের আচরণ দল ঠিকভাবে নেয়নি। সেই কারণে দুজন কাউন্সিলর, ওয়ার্ড 110 এবং ওয়ার্ড 104-এর কাউন্সিলরদের কিছুদিন আগে তারা কিছু বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এবং মিডিয়ার সামনে মুখ খুলেছেন বলে অভিযোগ। তাদেরকে দল শোকজ করেছে যে কি কেন তাদের বিরুদ্ধে অনুশাসন মানে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হবে না, তার জবাব দেওয়ার জন্যে 7 দিনের সময় দিয়ে দলের সাধারণ সম্পাদক এবং যিনি কমিটির মেম্বার, এই ডিসিপ্লিনারি কমিটির মেম্বার অরূপ বিশ্বাস, তিনি এই শোকজ নোটিশ ইস্যু করেছেন ডিসিপ্লিনারি কমিটির পক্ষ থেকে এবং দলের নির্দেশে। আমাদের সর্বোচ্চ যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির নির্দেশে এই ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হয়েছে, শোকজ নোটিশ ইস্যু হয়েছে। মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করছেন পুলিশের বিরুদ্ধে সরকারি জমি দখল নিয়ে, এবং তদন্ত কমিটি করবে না, তাদের বলেছেন সরকারি জমি দখল হচ্ছে, আপনারা কি চোখ বন্ধ করে আছেন? তাদের বলেননি যে আপনারা দখল করছেন। অভিযোগটা হচ্ছে যে যেখানে যদি কোনো দুষ্কৃতী সরকারি জমি বা অন্যের জমি, প্রাইভেট জমিও, কারুর জমি, রামের জমি শ্যাম নিয়ে নেয়, সেক্ষেত্রেও পুলিশকে বলেছে যেন আইনের পথে চলে, আপনারা সজাগ থাকবেন এবং এই রকম দুষ্কৃতীরা যেন জমি দখল না করতে পারে, সেটা সুস্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানুষের সেবার জন্য বলেছেন। একদিকে নেট নিয়ে একটা বিতর্ক দেখা দিচ্ছে, পাশাপাশি মালদা চাঁচালে পরীক্ষা না দিয়ে ফর্ম ফিল আপ না করে ফুড এসআই পদে নিয়োগ নিয়ে একটা বিতর্ক সামনে আসছে, এবং যে নিয়োগ হবে সে নিজেই এসে অভিযোগ করছে থানায়, তার কাছে লক্ষ লক্ষ টাকা ঘুষ চাওয়া হচ্ছে। না, এইসব ঘটনাগুলো তদন্ত হবে, তদন্ত করে বোঝা যাবে যে এগুলো কতখানি প্রকৃত ঘটনা, কতখানি সাজানো ঘটনা। একজন বলল আমি চাকরি পাচ্ছিলাম জানেন তো, আমি অ্যাপ্লাই করিনি, আমি এবার আপনাদের অভিযোগ জানাচ্ছি। এই শুরু থেকে শেষ পর্যন্ত সে সাজানোভাবে এসছিল কি না, এবং পয়সার বিনিময়ে একটা অন্য দলের প্ররোচনায় এইসব ঘটনা করছে কিনা, এগুলোও দেখতে হবে। কারণ বাংলাতে বিজেপি এবং সিপিএম একসঙ্গে তারা বাংলা বিরোধী
একটা ষড়যন্ত্র তৈরি করছে এবং হাতে হাত মিলিয়ে তাতে প্রচুর টাকা পয়সাও খরচ করছে, অনেক মানুষকে তারা সঙ্গে নিচ্ছে এবং তারা এই প্ররোচনা দিয়ে একটা ষড়যন্ত্র করে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। তার বিরুদ্ধেও হবে যে কিভাবে হচ্ছে এবং পুলিশ তদন্ত করবে, এবং যারা যদি দেখা যায় শুধু বাংলার অপমাননার জন্যেই এইসব ষড়যন্ত্র হচ্ছে তাদের যোগ্য শাস্তি হবে। আরেকটা লাস্ট, মালদায় দেখা যাচ্ছে যে কৃষকদের এই সমস্ত টাকা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, সেই টাকা নাবালকদের অ্যাকাউন্টে ঢুকছে এবং সেখানে একটা জালিয়াতি বিষয় সামনে আসছে। সামনে তদন্ত হবে, যদি এরকম আসে যে ঘটনা এসছে তাতে কারা যুক্ত, তাতে কোনো আধিকারিক আছেন কি না সাধারণভাবে কারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে বলছেন যে কোথাও কোনো করাপশন বলুন, কোনো অন্যায় কাজকর্ম বলুন, জমি দখল বলুন, কারুর সঙ্গে এই সমস্ত ঘটনার সঙ্গে জিরো টলারেন্স, এবং আধিকারিকদের বলেছেন, পুলিশদের বলেছেন সজাগ থাকতে এবং ব্যবস্থা নিতে। এবং আপনারা দেখেছেন সমস্ত জায়গায় থানা এবং কমিশনারেটগুলো এই ব্যাপারে সজাগ হয়ে অলরেডি এর মধ্যেই কাজে নেমে পড়েছে।